ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেলেন। মৃত্যু হলো বছর 85 নেপাল চন্দ্র দাসের। গত সোমবার পেটে ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাস। বুধবার সন্ধে নাগাদ হাসপাতাল সূত্রে খবর পাওয়ার পর নিউ টাউনশিপ থানার পুলিশ নেপাল বাবুর মৃত্যুর খবর দেয় পরিবারকে। মৃতের পরিবার সন্দেহ প্রকাশ করছেন এই মৃত্যু নিয়ে। প্রশ্ন তুলছেন সরকারি হাসপাতালের গাফিলতিকে। আমাকে বলল যে আপনার শ্বশুরমশাই ছাদের থেকে পড়ে গিয়ে মারা গেছে, তাই বললো। সুস্থই ছিল। তারপরে এসে খবর দিল, দিয়ে আমার আমি তারপরে গেলাম, ওখানে সুস্থ ছিল শ্বশুরমশাই। কি মনে হয় আপনাদের মৃত্যুটা? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে যে কি করে ছাদে গেল উনি, এই বয়স, এত এরকম অসুস্থ মানুষ, হ্যাঁ, ছাদে চলে গেল কি করে? আর ওরকম ঝাঁপ দিল, কত লোক আছে আছে, ওদেরকে পেরিয়ে কি করে চলে গেল ছাদে? ওরা দেখেনি কেন? হাসপাতালে কত সিকিউরিটি আছে, গার্ড আছে। তারপরে আমি আয়া রেখে এসেছিলাম, সিসিটিভি আছে। হ্যাঁ, কিছু তো রহস্য আছে, সেই রহস্য খুঁজে বার করতে হবে। এখন কি করে মারা গেল উনি, এরকম ছাদে চলে গেল কেন? সোমবার নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের গণ্ডগোলের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে যথাক্রমে মঙ্গলবারের মধ্যে উনি যথেষ্ট রিকভারি করেছেন ফ্যামিলি স্টেটমেন্ট অনুযায়ী। তো গতকালকে মানে বুধবার দিন বিকেল 7টা বা 8টার সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে খবর আসে যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন। তো এখন আমাদের সবারই একটা প্রশ্ন যে কি করে হাসপাতাল থেকে পড়লেন উনি? এত সিকিউরিটি যখন হাসপাতালে রয়েছে, তাহলে হাসপাতাল থেকে কি করে পড়লেন? হ্যাঁ, ওখানে আয়াও একজন রাখা হয়েছিল। তারপরে এই ঘটনা ঘটেছে। আপনারা কি তদন্ত দাবি করছেন এরকম কি হয়েছে? হ্যাঁ, প্রপার ইনফরমেশন তো দরকার যে একজন পেশেন্ট কি করে হাসপাতাল থেকে পড়ে যায় বা কি করে ওনার মৃত্যুটা হলো। রহস্যময় মৃত্যুর সঠিক তদন্ত দাবি করছে পাড়াপড়শিরা। কিভাবে দেখছে এটা? ওখানকার লোক ঠিকভাবে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো? ভালো আছে বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো, এটাই আমাদের একটু সন্দেহজনক লাগছে। চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় থেকেই মৃতের পরিবারকে খুঁজেও পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফোনে প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডলের। পরিবারের লোকেই নেই, পরিবার কি বলবে? আর পরিবার 3 দিন ধরে পেশেন্ট পার্টি খুঁজছে, আমরা পেশেন্ট পার্টি পাচ্ছি না। বাড়ির লোক কেউ নাই, জানি না। আমরাই দূরে আমাদের ছেলে দেখতে হলো, ঝাঁপ দিচ্ছে করে। এই কি বলে, আমরাই তো দেখলাম যে ঝাঁপ দিতে দিত। আমার ছেলেটা দৌড়ে গেল, বাইরে ধরার চেষ্টা করলো, ঝাঁপ দেবেই। কত ভয় দেখিয়ে এমন ছাদে উঠে লাফাচ্ছে না। নিচে তো সবাই দাঁড়িয়েছিল, নিচে সবাই দাঁড়িয়েছে, উপর সবাই চলে গেছে, কিন্তু আর 1 মিনিটের জন্য। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। 85 ঊর্ধ্ব এক পেশেন্ট, যিনি সুভাষপল্লীতে থাকেন, নেপাল বাবু, তিনি বিধাননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে গেছিলেন। এই সূত্র মারফত খবর পেলাম। স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরও অত্যন্ত তদারকি থাকা উচিত, নজরদারি থাকা উচিত এবং প্রপার মনিটরিং থাকা উচিত। না থাকার ফলেই ঘটনাগুলো ঘটছে। বিধাননগর মহকুমা হাসপাতালে যেখানে শতাধিক পেশেন্টের ভিড় প্রতিদিন, তাদের যে মনিটর করতে হয়, মনিটরিং সিস্টেম যদি সঠিক না হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়টা আদতেই ভেঙে পড়বে। আমরা এটা নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি চাই না। যেখানে পরিষেবামূলক সেবামূলক কাজ, সেখানে আমরা শুধু একটাই আমরা অনুরোধ করব, যারা এখানে দায়িত্বশীল আধিকারিক আছেন তাদের এই বিষয়ে অত্যন্ত সজাগ হওয়ার প্রয়োজন আছে। এই সজাগ না হলে প্রভূত মানুষের ক্ষতি হতেই থাকে। যে ঘটনা সরকারি হাসপাতালের মধ্যে ঘটেছে, এটা তদন্ত প্রয়োজন, কিন্তু বিরোধীদের এটা নিয়ে রাজনীতি করাটা উচিত নয়। প্রতিক্রিয়া 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি। আমিও পেয়েছি বয়স্ক ভদ্রলোক, নিয়ার অ্যাবাউট প্রায় 85 ইয়ার্স এজ ওনার। আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা, সুভাষপল্লীতে থাকে। যেটা হচ্ছে ছাদের থেকে উঠে পড়ে মারা গেছে। কিন্তু এই যে ছাদে কী করে উঠলো, এটাও একটা আমরা পুলিশকে যথারীতি তদন্ত করে এটার ব্যবস্থা করতে বলেছি। পুলিশ দেখো, হসপিটাল অথরিটিও এটা
দেখবে। বিরোধীরা বলছে যে নজরদারি দেখুন, নেই, এত বাউন্স হয়। আমি একটা কথা বলি, বিরোধীদের না নিজেদের পায়ের তলায় মাটি নেই। ওদের সব সময় হচ্ছে একটা কোনো কিছু ওই ইস্যু পেলে সেইটা নিয়ে রাজনীতি করতে নেবে। ঠিক আছে, মানুষের একটা দুর্ঘটনা ঘটেছে, এটাতে আমরাও সমবেতি, কিন্তু বিরোধীদের রাজনীতি করতে হবে। এই রাজনীতিটা সব জায়গায় মনে হয় করা ঠিক নয়। কি নাম আপনার? আমার নাম দীপেন মাঝি, এক্স। বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালে এত সিসিটিভি, এত নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে কিভাবে 85 বছরের এক বৃদ্ধ শটাং হাসপাতালের ছাদে উঠে গেল তা নিয়েও প্রশ্ন তুলছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।